মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। তো ট্রু ফলস নট গিভেনের জন্য আলোচনা শুরু করতে গিয়ে আমি ফার্স্ট বলেছিলাম ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস টু নট গিভেন। এই প্রশ্ন আমাদের কাছে এসেছিল, আমরা উত্তর দিয়েছি সলভ করার ক্ষেত্রে আপনি যখন ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নট গিভেন সলভ করতে যাবেন, সলভ করার ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা পার্থক্য কিন্তু নাই, এটাই আমরা প্রমাণ করেছি আমাদের ক্লাসে। ঠিক আছে, আচ্ছা এরপর বলেছি যে কখন আমরা একটা স্টেটমেন্টকে ট্রু বলতে পারবো, কখন একটা স্টেটমেন্টকে আমরা ফলস অথবা নো বলতে পারবো, আর কখন নট গিভেন হবে, এই যুক্তিগুলো আমরা ক্লিয়ার করেছি। ঠিক আছে, তো আজকে সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাব। তো আমি একটা প্র্যাকটিস আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, আপনারা যারা ছিলেন তারা যদি একটু মনে করতে পারেন। লেট মি শো ইউ দ্য স্ক্রিন। আমি স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে কিনা, আপনাদের স্ক্রিনটা আমি দেখাচ্ছি যে এইটা আমরা একটু শুরু করেছিলাম গত ক্লাসে, আপনাদের মনে আছে এটা? ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করব, এখান থেকে আমি কন্টিনিউ করে যাব। তো হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এনিওয়ান কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। No, sir. I have a question. Yeah, please. আচ্ছা, true and yes এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্সিয়েট নেই, বাট এখানে যে একটা কথা উইথ দ্য ইনফরমেশন আর ওখানে হচ্ছে উইথ দ্য ক্লেম অফ দ্য রাইটার, রাইট, এটাকে আপনি ইগনোর করে যান। ওই যে আমরা বলেছিলাম ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে প্রশ্নের যে বাক্যগুলো থাকে অথবা স্টেটমেন্ট গুলো থাকে ওগুলো হচ্ছে প্যাসেজের ইনফরমেশনের উপর ভিত্তি করে রাইটারের ক্লেম, মানে ওই একই জিনিসটাকে সে তার মতো করে বলেছে। দ্যাট মিনস ট্রু ফলস ইয়েস নো নট গিভেন এর প্রশ্নের বাক্যগুলো আ বিট ইনডিরেক্ট। আমি কি বোঝাতে পারছি? আমরা যে ডিরেক্ট স্পিচ এন্ড ইনডিরেক্ট স্পিচ আমরা পড়েছিলাম না, ন্যারেশনে পড়েছেন কিনা? ওই যে ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে যে বাক্যগুলো দেখতে পাবেন এগুলো একটু ধরেন কোনো একজন একটা প্যাসেজ পড়ে প্যাসেজের কথাটাকে একটু নিজের মতো করে বলছে। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. আর ওই নলেজটা, দ্যাট ভেরি পিস অফ ইনফরমেশন ক্যান নেভার বি আ হিন্ডার অ্যান অবস্টাকল in working on those questions. So we should not even bother about the difference between true false not given and yes not given. That's what we proved. We proved in the last class, right? Yes. So you can just ignore that. That doesn't literally matter, right? তো আমরা যখন আরো প্র্যাকটিস করতে যাব, আপনি আজকে আমি ট্রু ফলস নট গিভেন এটা আমরা করছি, ইভেন নেক্সট ক্লাসের প্রয়োজন হলে আমি একটা ইয়েস টু নট গিভেন আমরা করব, তাহলে থিং উইল বি মোর আই মিন ইউ নো ইজি হয়ে যাবে, রাইট? ঠিক আছে, তো আমরা শুরু করি। আমরা স্টেপ কি বলেছিলাম? ফার্স্ট অফ অল আমরা কি করব? প্রশ্নের বাক্যটা পড়বো, এই তো? ফার্স্ট অফ অল আমরা প্রশ্নের বাক্যটা পড়বো। প্রশ্নের বাক্যটা পড়ে আমাদের কাজ কি বলেন তো? দুটো কাজ বলেছিলাম আপনাদের লাস্ট ক্লাসে। কিওয়ার্ড নিতে হবে এবং মেইন পয়েন্টটা পড়ে বুঝতে হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ পাপড়ি। দ্যাট মিন্স when we will work on true false not given and yes not given, আমরা যেটা করব প্রথমে প্রশ্নের বাক্যটা পড়বো, যে প্রশ্নটা নিয়ে আমি কাজ করব সেই প্রশ্নের বাক্যটা পড়ে প্রশ্নের বাক্য থেকে আমাদের দুটো কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে কি কিওয়ার্ড নিব যাতে আমি লোকেশনটা খুঁজে পাই। আরেকটা কাজ হচ্ছে আমাকে কি করতে, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন পয়েন্ট। আর মেইন পয়েন্ট আন্ডারস্ট্যান্ড করতে না পারলে বিপদ কি, এটা আমরা লাস্ট ক্লাসে একটা করতে গিয়ে বুঝতে পেরেছি, রাইট? তা আমরা এই একটা ফার্স্ট পারসনের ডিবেট আমরা গত ক্লাসে করেছিলাম। যারা মিস করেছেন ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিওটা আছে আমাদের পেজে অ্যাভেলেবল আছে, রাইট? তো এটা নিয়ে আজকে আমি যাব না, আজকে আমার অনেক কাজ আছে। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন যদি আপনারা আমাকে, if you allow me, I can explain. এখানে একটা ইস্যু আছে, খুবই ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ইউটিউব আপনি ফেসবুকে দেখলে সব ফাটিয়ে ফেলতেছে, রাইট? আপনাকে অনেকে বলবে এটা আপনাকে বলবে যে আমরা একটা কাজ করতে পারি কিনা। অনেক পণ্ডিত আছে তো মাশাআল্লাহ, পণ্ডিতরা অনেক কথা আপনাকে বলবে। সেটা বলতে পারে এইটা যে তুমি একটা কাজ করো, কি করো, যে এখানে 7টা প্রশ্ন আছে কিনা। কয়টা প্রশ্ন আছে? 7 questions, right? 7 questions। খুব ভালো করে খেয়াল করেন, এই একই ওয়ে কিন্তু আপনাকে অনেকে পরামর্শ দিবে। আমাদের তো বন্ধুর অভাব নাই মাশাআল্লাহ, রাইট? অনেকে আপনাকে দেখা যাবে যে অনেক পরামর্শ দিবে। আচ্ছা, কি পরামর্শ দিবে? তুমি একটা কাজ করো। কি কাজ? এই 7টা প্রশ্ন থেকে তুমি প্রথমে কিওয়ার্ড গুলো চুজ করে ফেলো। কি সেটা? ধরেন আপনি এখান থেকে আপনি লিখেন মাইকেল ফ্যারাডে, কিওয়ার্ড হিসেবে নিলেন। এটা একটু মুছে দিই, রাইট? এটা একটু মুছে দিলাম। এবার আপনি আসেন, ওরা কি যুক্তি দিচ্ছে আপনাকে দেখেন।
এখান থেকে আপনি কিওয়ার্ড নিলেন, এখান থেকে এটা কিওয়ার্ড নিলেন, এরপর এখান থেকে ধরেন কাকে কিডনি রয়্যাল কলেজ অফ ইউনিভার্সিটিকে আপনি কেমিস্ট্রিকে নিলেন, ফ্যারাডে এগুলোকে আপনি কিওয়ার্ড নিলেন, এরপরে প্রশ্ন থেকে এখানে উইলিয়াম হফম্যান আপনি কিওয়ার্ড নিলেন, এরপরে প্রশ্ন থেকে আপনি কি ডিসকভারি কি রিচ এন্ড ফেম এগুলোকে কিওয়ার্ড নিলেন। তার প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনি কি করে ফেলবেন, প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড গুলোকে আপনি মার্ক করে ফেলেন, ঠিক আছে কিনা। এইটা তাদের একটা প্রথম, খুব খুব ভালো করে খেয়াল করেন। যদি আপনাদের কাছে মনে হয় যে এই ওয়েটাও যৌক্তিক, আমি বলবো গো অ্যাহেড। আমার প্রশ্ন হচ্ছে দিন শেষে আমাদের টার্গেট কি বলেন তো, আমাদের টার্গেট কি? One and only target is to what? Get my desired band score. এখন আমার desired band score পেতে গেলে একটা ওয়ে যদি আমাকে হেল্প করে, সেটা কোত্থেকে আমি পেয়েছি এবং সেটা কে বলেছে, সোর্স ডাজন্ট ম্যাটার, জাস্ট গো অ্যাহেড। যদি আপনার কাছে মনে হয় ইয়েস ইটস সুটেবল, ইট সুটস মি, গো অ্যাহেড। খুবই ফ্লেক্সিবল কথাবার্তা এখানে, রাইট? আচ্ছা, এবার আপনি আসেন, ওরা কি বলছে, প্রথমে তুমি এক কাজ করো, সবগুলো প্রশ্ন থেকে তুমি কি নিয়ে নিবা, কিওয়ার্ড নিয়ে নাও। এবার তোমাকে কি বলছে, আপনাকে খুব ভালো করে খেয়াল করেন, এই সবগুলা কিওয়ার্ড কে নেয়ার পরে এই সমস্ত কিওয়ার্ড নিয়ে আপনাকে বলছে এবার কিছু চলে যাও, প্যাসেজে চলে আসো, এসে এই সবগুলো কিওয়ার্ড কে তুমি এখানে কে প্রথমে মার্ক করে ফেলো। ধরেন আপনি 1 নাম্বার প্রশ্ন, এখানে প্রথম প্রশ্নটা কত নাম্বার ছিল, 1 নাম্বার ছিল। ফর এক্সাম্পল আপনি 1 নাম্বার প্রশ্নের বাক্যের কিওয়ার্ডটাকে কোথায় পেলেন, এখানে পেলেন, কোথায় পেলেন, এখানে। 2 নাম্বার কিওয়ার্ডটা এখানে পেলেন, 3 নাম্বারটা কিওয়ার্ড কি হতে হবে, এখানে পেলেন, 4 নাম্বারটা এখানে পেলেন, রাইট? 5 নাম্বারটা এখানে পেলেন, 6 নাম্বারটা কি এখানে পেলেন। তাদের যুক্তি হলো আপনি এক কাজ করেন, প্রথমে শুধু কিওয়ার্ড গুলোকে আপনি মার্ক করে চলে যান। খুব ভালো করে খেয়াল করবেন, প্রথমে কি করবেন, শুধু কিওয়ার্ড গুলো মার্ক করে যাবেন। এরপর আপনার কাজ করে, যখন কিওয়ার্ড গুলো মার্ক হয়ে গেল, এবার আপনি এক কাজ করেন যে এবার 1 নাম্বারের জায়গাটা পড়ে এবার 1 নাম্বারকে ডিসাইড করেন, 2 নাম্বারের জায়গাটা পড়ে এবার আপনি 2 নাম্বারটাকে ডিসাইড করেন, এবার 3 নাম্বার জায়গাটা পড়ে এবার 3 নাম্বারটাকে ডিসাইড করেন। পদ্ধতি কি বোঝা গেছে? এই যে ওয়েটা দেখা যাবে ইউটিউবে অনেকেই বলছে, আমাকে কালকে একজন বললো স্যার এই ওয়েটা নিয়ে একটু কথা বলেন। আমি আপনাদের ফার্স্ট কথা বলি, আপনি যে এই ওয়ের প্রথম স্টেপ কি ছিল, ফার্স্ট স্টেপ ছিল যে প্রশ্নের বাক্য থেকে সবগুলা কিওয়ার্ডকে মাথায় নিয়ে প্যাসেজে যাওয়ার কথা। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা কি? check all the কোনো keywords. কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে কোশ্চেন দিতে হবে। You have to carry all the keywords মানে at one go, মানে at a time সবগুলা কিওয়ার্ডকে আপনাকে কি একসাথে গিয়ে মাথায় নিতে বলেছে। এবং আপনি এই জায়গায় দাঁড়িয়ে ask yourself, is it a practical, doable, I mean tip? Is it really possible? এই প্রত্যেকটা 7টা প্রশ্নের বাক্যের এক একটা থেকে যদি একটা করেও নেন তাহলে কয়টা কিওয়ার্ড হলো? 7টা। বুঝতে কি পারছেন আমার কথা? আর অনেক ক্ষেত্রে তো একের বেশি কিওয়ার্ড নিতে হবে, তাহলে এতগুলো কিওয়ার্ডকে মাথায় ক্যারি করে স্ক্যানিং করে আবার সেগুলোকে ঠিক জায়গায় লোকেট করা, what do you think? Is it really possible? Not possible. No, sir. It's quite difficult, bhaiya. It's quite difficult. আমার জন্য বলো না, প্লিজ ask yourself, apply your conscience, go for the reasoning, put some logic in your brain. হ্যাঁ, yep, বলো পারবি বল। স্যার সবগুলো যদি নিতে যাই আমার মাথায় তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার No, শুরু no, হয়ে be যাবে। practical. আমি এই জন্য বলি যারা এই সমস্ত কথা বলে সে কি আসলে আইএলটিএস এক্সাম হলে কন্ডিশনটা কি হয় সেটা কি জেনে বলে নাকি নিজের মনে হয় খুশিতে ঠেলায় ভাল লাগে বলে ফেলে? I don't know. এটা হচ্ছে প্রথম আমার অবজারভেশন। আরেকটা হচ্ছে এটা যে হ্যাঁ হতে পারে কেউ একজন আছে সুপার হিউম্যান, সে হয়তোবা তার তার নিজের পক্ষে সম্ভব এই সবগুলা শব্দকে একবার পড়েই সে মাথায় নিয়ে নিতে পারবে এবং একবার পড়া দিয়েই সবগুলোকে সে স্ক্যানিং করে লোকেট করে ফেলতে পারে। মানে can that be a generalized statement? মানে can we go for such, I mean overall type statement, একদম এটাকে উন্মুক্ত করে সবাইকে বলা যাবে এটা? এটা কি সম্ভব? আমাদের দেশে যতজন ক্যান্ডিডেটসকে আমি আইএলটিএস ক্লাসে পাই তার কত পার্সেন্ট এতটা যোগ্যতা, এতটা ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি
এফিসিয়েন্সি নিয়ে আমাদের আইএলটিএস ক্লাস করতে আসে? আস্ক ইয়োরসেলফ। আমি তো বললে আপনারা বলবেন ভাইয়া আপনি বলেন, আমি তো বলি, কিন্তু আমি কি বলছি আপনি বুঝতে হবে আপনাকে। ইজ ইট রিয়েলি পসিবল? এটা হচ্ছে আমার পথ। এবার হচ্ছে দেখেন, তার মানে সে আপনাকে আলটিমেটলি একটু সময় বাঁচানোর জন্য তার একটা চেষ্টা। এবার দেখেন আবার কি হবে এই ওয়েতে। ধরুন আপনি এখানে কিওয়ার্ড কোথায় পেলেন, 1 নাম্বারের কিওয়ার্ডটা এখানে পেলেন। 1 নাম্বারের কিওয়ার্ডটা পেয়ে তো আপনি জাস্ট এখানে পড়ে তো আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আবার আপনাকে কোথায় যেতে হবে? আবার প্রশ্নের বাক্যে গিয়ে মিলে দেখতে হবে যে এখানকার তথ্যটা আর প্রশ্নের বাক্যের তথ্যের সাথে মিললো কি মিললো না। দিন শেষে জেলাও সেই কদু, আবার আপনাকে কিন্তু যেতে হবে। তাহলে যে কারণে আপনার এত চেষ্টা যে আমি সময় সেভ করব, আলটিমেটলি সময় তো সেভ হয় না, বরং কনফিউজড হওয়ার, উত্তর ভুল হওয়ার যে মানে পসিবিলিটি, এটা ক্রমান্বয়ে বেড়ে যাবে। কি বলেন আপনারা? এনিওয়ান যারা আমাকে অনলাইনে শুনছেন, অনেকে আমাকে শুনছেন, I appreciate and I love to request and I always do that, please share this section. এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের মূল্যবান কমেন্টটা, যা আপনার কি মনে হয় এই ক্লাসটা একদম প্ল্যাটফর্মটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, রাইট? আমাদের কোনো পয়েন্টের সাথে যে আপনি আমাদের সব পয়েন্টের সাথে আপনি একমত হবেন এমনটি না। I really respect your opinion. Please write in the comment section. আমাকে বলেন যে স্যার আপনার এই পয়েন্টের সাথে আমার একটু ডিসএগ্রিমেন্ট আছে। Definitely we will address, right? এখন বলেন এই সমস্ত ওয়েতে আমরা যাব কিনা বলেন? No, sir. Anyone? একদম feel free. And it's all about your future. It's all about your band score. মানে এমনটি যে So I have a question, sir. I have a question. Rabbi, please. Yeah. Some of the YouTuber teacher shows that this way is very easy to find the answer. For example, the Asad Yaqub from Pakistan. Yeah, You I always know him. He always show that this way is very easy to solve. Which way? This one? That one we have discussed. This one? Yeah, this one. Come on, when I say something, you should, trust me, right? Now, of course, I heard something. I got a kind of... Definitely, sir, I trust you. There is no confusion about you. But that's why I the way discussed it they here, right? discuss, yeah, the way they discuss, that's I only discuss. No, that's what, আমি তো শুনেছি, even I saw that এই জন্যই তো আপনাদের ক্লাসে আমার এখানে সময় নিয়ে এটা আলোচনা করার বিষয়, কারণ আমি তো সময় পেলেই এই জায়গাগুলোতে ঘুরি। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে শুধু ওই জায়গাগুলোতে গিয়ে আপনার এত কনফিউজ হওয়ার দরকার নাই। আমি কি বোঝাতে পারছি? এরপরও বলছি, যদি কোনো ম্যাজিক্যাল কোনো টিপ আপনার কাছে যদি ওই যে জিব্রাইল এসে ওহি হিসেবে নাজিল করে, রেভেলেশন থাকে, রাইট, তাহলে এটা আপনি আমাদের সাথে একটু ক্রস এক্সামিন করে নিয়েন, ক্রস চেক করে নিয়েন, ঠিক আছে? রাইট, তো ঠিক আছে। আরেকটা কথা আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, তাহলে আমাদের ওয়ে কি থাকবে? when will work and true false not given, yes or not given question, the first thing is you would read the question sentence and go for the two things. First of all, underline the keyword, choose the keywords or key information and get the main point of the question statement, right? These are the two things that we have to do. Clear? Okay. And I last class আপনাদের আরেকটা কথা বলেছি, the answers will follow the sequence. That means আপনি যদি 1 নাম্বার প্রশ্ন উত্তরটা ট্রু ফলস নট গিভেন প্রশ্নের প্রথমটা যেই জায়গাটাতে পাবেন, পরের গুলো কি হবে তার পরে কি ও যে কান টানলে মাথা আসে যেরকমটা, এরকম করে আসতে থাকবে। That would be that's a kind of good news, right? এটা আমাদের জন্য একটা কি ভালো খবর। ঠিক আছে, চলুন আমরা আর দেরি না করে পরেরটা করি। আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ বলেন রাব্বি, অবশ্যই বলুন। আমার একটা কথা, গতকাল থেকে আমি অনেকগুলা ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন কোশ্চেন করছি, শুধু এটাই করছি। দ্যাটস গুড। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যেটা আমি ফিল করতেছি আপনাকে বলবো, প্লিজ। আমি ধরেন 90% কোশ্চেনের এক্সাক্ট অ্যান্সার করতে পারতেছি। প্রবলেম ইজ আমার ধরেন 60টা প্রশ্ন অ্যান্সার করতে আমার টাইম আধা ঘন্টার উপরে লাগতেছে। এটা একটা সমস্যা, যে টাইম বেশি লাগতেছে। এটা কিভাবে আমি ওভারকাম করব? অনেক দামি একটা প্রশ্ন। I think এটা খুব ভালো লেগেছে যে you really worked upon this question type, right? You did it. এটা খুব ভালো চাই। সময়
as a beginner, when you are at beginning level, time is not your concern. Trust me, সবাইকে বলছে, কারণ শুরুতে যখন আমি শুরু করব আমার যুক্তি বোঝাটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এক্ষেত্রে সময় আমার লাগুক, আমি সবসময় মনে রাখবেন স্পিড, গতি আসে হচ্ছে প্র্যাকটিসের সাথে। একটা অ্যানালজি যদি আপনাদেরকে আমি দেখে আনব এক্সাম্পল, গো ব্যাক টু ইয়োর চাইল্ডহুড, when you started to ride cycle for the very first time, think about that situation. ওই সময় কি আপনি খুব জোরে চালাতে পারতেন? রাব্বি সাইকেল বলেন, No, আস্তে sir. আস্তে করে কোমর বাঁকা করে এদিকে পড়ে যাচ্ছেন, এদিকে পড়ে যাচ্ছেন, একটু করে একটু করে চালিয়েছেন না? কিন্তু the more you practiced, the more speed you got, right? যত বেশি আপনি সাইকেল চালাতে চালাতে একসময় এখন হাত পা ছেড়ে দিয়ে সাইকেল আপনি চালাচ্ছেন, তাহলে এই যে স্পিডটা কোত্থেকে এসছে? প্র্যাকটিসের সাথে, রাইট? এই জন্য যখন আমরা কোনো কিছু শুরু করব, towards the beginning, at the very first place, our job is to understand the concept. আমাকে ওইটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেম যদি আপনি বুঝে যান, দেখা যাবে গ্র্যাজুয়ালি আগে আপনি বুঝে যান যে কখন একটা স্টেটমেন্টকে আপনি ট্রু বলবেন, কখন একটা স্টেটমেন্টকে আপনি ইয়েস বলবেন, কখন নো বলবেন, কখন ফলস, কখন নট গিভেন। এই যুক্তিগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, এরপর দেখা যাবে আপনি ওই স্টপ ওয়াচ ধরে যখন আপনি করবেন, টাইম আস্তে আস্তে আপনি চেক করতে পারবেন। এখন শুরুতেই যদি আপনি সময় নিয়ে ব্যস্ত থাকেন, দেখা যাবে আর শেখা হবে না। আমাকে বোঝাতে পারছি? এখন এখন আমরা পেশেন্স রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেশেন্স রাখাটা একটা চ্যালেঞ্জ। ডোন্ট ওয়ারি, আগে আমরা শিখি, এরপরে এটার জন্য আস্তে আস্তে আমি আর আপনাকে অনেক কথা বলবো। ফার্স্ট লার্ন দ্য প্রসেস, ক্লিয়ার? আচ্ছা চলুন তাহলে আমরা পরেরটা করি। তাহলে আমাদের ফার্স্ট কাজই করে ফেলেন সবাই। প্রথম কাজ কি বলেন? কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড কি হবে এখান থেকে? চুজ দ্য কিওয়ার্ড, হ্যাঁ, মাইকেল চুজ দ্য কিওয়ার্ড, ফ্যারাডে চুজ দ্য কিওয়ার্ড, and Royal College of Chemistry. Royal College of Chemistry and Michael No, Faraday. no, definitely I must say something. Yeah, anyone? বলেন। Michael Faraday and Parkin. That means আমরা ফ্যারাডে কি কিওয়ার্ড নিচ্ছি? সবাই বলেন নিচ্ছি ফ্যারাডে কি কিওয়ার্ড হিসেবে? No, sir. No. কেন We will নিব না? not, যুক্তি কি because in first Yeah, one we will. right. কারণ এই নামটা অলরেডি আগের প্রশ্নে ইউজড হয়ে গেছে, তার মানে এই কিওয়ার্ডটা অথবা নেমটা 2 নাম্বার প্রশ্নের জন্য এক্সক্লুসিভ কিছু না। তার এটা আরো অনেকবার, যেহেতু একের বেশি কোয়েশ্চেন স্টেটমেন্টে পেয়েছে, তার মানে এটা আরো অনেকবার আমরা কি এটাকে পাবো। তো দ্যাট শুড নট বি টেকেন অ্যাজ কিওয়ার্ড ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 2, ফরগেট ইট। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হোয়াট এলস? আর কি না, পার্কিং একটু আমরা নিতে পারবো না, কারণ পার্কিং নিয়েই তো লেখা Royal College of Chemistry এটা রাইট, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। কারণ এই জায়গাটা অন্য কোয়েশ্চেন সেন্টেন্সে কি নাই, মোটামুটি দেখা যাচ্ছে নাই, তার মানে এটার জন্য এক্সক্লুসিভ একটা বিষয়, রাইট? আর এবার বলেন মেইন তথ্যটা কি বলবে? শাকিল বলো তো, শাকিল, ক্যান ইউ রিড দিস কোয়েশ্চেন সেন্টেন্স? রাইট, 2 Michael Faraday suggests Perkins should enroll in the Royal College of Chemistry. হ্যাঁ, এই বাক্যটার মেইন পয়েন্ট আমাকে বলো তো, আলটিমেটলি এখানে মেইন পয়েন্টটা কি? হু ক্যান টেল মি? ইয়াপ, শাকিল তুমি should enroll, sir. Should enroll. এটাই মেইন পয়েন্ট। খুব ভালো করে দেখেন। Parkin should enroll. হ্যাঁ বলেন, বলেন। Of the chemistry. It হ্যাঁ, also হ্যাঁ, main point. Royal College of the Chemistry. না এটা তো হচ্ছে আমার কিওয়ার্ড মেইন। স্যার মেইন পয়েন্টটা হচ্ছে one by one, sure, please, one by one, right? স্যার ওকে সাজেস্ট করতেছে এখানে ইয়ে করার জন্য, স্যার এটা করার জন্য। আচ্ছা, Suggest to enroll. তার মানে হলো এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, রাইট? এটা আপনারা খুব অবশ্য নোট নিয়ে নেবেন। ট্রু ফলস নট গিভেন, ইয়েস টু নট গিভেন এর ক্ষেত্রে আপনি কি করে বুঝবেন একটা বাক্যে অথবা প্রশ্নের স্টেটমেন্টের মেইন পয়েন্টটা কি? এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। এটা বোঝার জন্য একটা টিপ হচ্ছে, সবসময় খেয়াল করবেন যে একটা বাক্যের সাবজেক্টটা কি, মেইন ভার্বটা কি, আর হচ্ছে কি অবজেক্টটা কি। এটা তো আমরা বুঝি সবাই। ইয়েস স্যার। তো আপনি যদি এই কয়েকটা 3টা তথ্যের দিকে একটু ফোকাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আলটিমেটলি এখানে মেইন পয়েন্টটা কি। তাহলে আপনি একটু তাকাই, মাইকেল ফ্যারাডে কি করেছে? সাজেস্ট করেছে, রাইট? কাকে সাজেস্ট করেছে? পার্কিন। মাইকেল পার্কিনকে। কেন কি সাজেস্ট করেছে? যে পার্কিন শুড এনরোল। এই তথ্যটা আসল।
তাহলে এখন বিষয় হচ্ছে আমরা কি বুঝলাম? বুঝছি হলো এটা প্রশ্নের বাক্য আমাকে বলছে মাইকেল ফ্যারাডে সাজেস্ট করেছে কাকে? পার্কিনকে। কি বলেছে? যে তুমি গিয়ে রয়্যাল কলেজে ভর্তি হও। কি বলেছে বলেন তো পাপড়ি? স্যার মাইকেল ফ্যারাডে পার্কিনকে সাজেস্ট করেছে যে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার জন্য। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে এই কোয়েশ্চেন টাইপটা আইএলটিএস কেন দিয়েছে? আপনাদের মনে প্রশ্ন কখনো আসে যে ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস টু নট গিভেন এর মাধ্যমে আইএলটিএস আপনার রিডিং এর কোন অ্যাবিলিটি চেক করতে চাচ্ছে? এই প্রশ্ন কখনো আপনারা চিন্তা করেছেন? এনিওয়ান? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ বলেন তো কি সেটা কি? স্যার এটা বোঝাতে চাচ্ছে যে যে কোনো বাক্যের মেইন তথ্যটা কি আমরা বুঝতে পারি? এবং সেই রাইট মেইন পয়েন্টটা বুঝতে পারলেই তো কেবল আপনি রায় দিতে পারবেন। ইয়েস। আমাকে বোঝাতে পারছে কিনা? ইফ ইউ থিংক অ্যাবাউট এনি সর্ট অফ ওয়ার্ড, যে কোনো একটা জাজমেন্ট চিন্তা করেন না, কোন একটা বিচার আপনি আরবিট্রেশন আপনি আছেন, আপনাকে যখন রায় দিতে হবে তখন অবশ্যই আপনাকে মেইন পয়েন্ট বুঝতে হবে যে মেইন ঝামেলাটা কোথায়। তার মানে আমাকে প্রশ্নের বাক্য বলছে যে মাইকেল ফ্যারাডে পার্কিনকে সাজেস্ট করেছে তো তুমি রয়্যাল কলেজে গিয়ে ভর্তি হও। তো আমি যদি এটাকে ট্রু বলতে চাই তাহলে আমাকে কি পেতে হবে প্যাসেজের মধ্যে? বলেন কি পেতে হবে? Main point. মেইন পয়েন্টটা কি? করেছে কিনা। সাজেস্ট করেছে কিনা, and রাইট? জি, সাজেস্ট করেছে কিনা, এই তো? জি, মানে কিসের সাজেস্ট? ওই যে রয়্যাল কলেজে গিয়ে ভর্তি হও, এটা কিসে বলেছে কিনা, জি। রাইট? চলেন আমরা দেখে আসি। আমরা আগে কিওয়ার্ড দিয়ে আমরা খুঁজবো রয়্যাল কলেজ কোথায় আছে, এরপর দেখবো যে আমার এখানে সাজেস্ট করার বিষয়টা এসেছে কিনা। হ্যাঁ দেখেন, খুঁজুন সবাই এখানে। আমরা তো প্রথম প্রশ্নটা এখানে পেয়েছি, তার মানে এর পরে পাবো। এখানে দেখেন, এই দেখেন এখানে হ্যাঁ এখান থেকে শুরু। দেখেন আপনারা আছে কিনা রয়্যাল কলেজ কোথায় আছে? রয়্যাল ইনস্টিটিউশন। কোথায় আছে? স্যার সেকেন্ড প্যারাতে রয়্যাল ইনস্টিটিউশন এন্ড থার্ড প্যারাতে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি আছে। আচ্ছা তাহলে আমাদের রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিটা বেশি দরকার, এই তো? ইয়েস স্যার। এই তো এখানে আছে রয়্যাল, এই তো রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, এই তো পেয়ে গেছেন। ঠিক আছে, কিন্তু তারপরে আমরা শুরু থেকে পড়বো। এখান থেকে আসেন, এখান থেকে পড়ে দেখেন তো কোথাও আমরা কি করছি, আমরা কি করছি বলেন তো? মাইকেল ফ্যারাডে পার্কিনকে রয়্যাল কলেজে ভর্তি হওয়ার কথা, এনরোল মানে কি? ভর্তি হওয়া। ভর্তি হওয়ার ব্যাপারে কিছু বলেছে কি বলেনি, এটাই তো আমাদের মেন বিষয়। দেখেন Yes, তো sir. এখানে এটা পড়ে দেখেন তো আপনারা কি বলছে, এটা আপনারা সিদ্ধান্ত নেন দেখি। At that time ওখানে নাই স্যার, নিচের লাইনে আছে। পড়েন এখানে কি বলেছে। At that time Parkinson enrolled man. এখানে কি বলে, যেখানে আপনি রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি প্রথমবার পেয়েছেন, এখানে কি বলে দেখেন। এবারে কি এখান থেকে যদি আমরা পড়ি, একটু আগে থেকে যদি পড়ি, এখানে থমাস হল, এটা তো আমরা আগের প্রশ্নের জন্য পড়েছি, রাইট? এটা শেষ। দোজ স্পিচেস ফায়ার্ড দ্য ইয়াং কেমিস্ট enthusiasm ফাদার and he later went to attend. হি বলতে কাকে বলেছে? পার্কিন, রাইট? Yes, sir. Yes, sir. পার্কিন পরে কোথায় গিয়েছে? went to attend Royal College of Chemistry, which he succeeded in entering. হাবিজাবির বলেছে। তো এখন মাইকেল, he later went to attend the Royal College of Chemistry. হি বলতে কি? পার্কিন। তো পার্কিন পরে গিয়ে অ্যাটেন্ড করেছে কোথায়? রয়্যাল কলেজ অফ কি কেম। অ্যাটেন্ড বলতে এখানে এনরোল এর সিনোনিম হচ্ছে, এটা রাইট? আচ্ছা Yes, sir. আমরা কি খুঁজছি বলেন তো? আমরা খুঁজছি, আমার প্রশ্ন কি বলেছে? Faraday suggest করছে কিনা? সাজেস্টেড। এখন ফ্যারাডে সাজেস্ট করেছে, এটাই তো বলছে আমার প্রশ্ন বাক্য, জি, জি। ফ্যারাডে সাজেস্ট করেছে। এখন আমরা এখানে কি পেলাম? পার্কিন এখানে গিয়ে ভর্তি হয়েছে। আমার প্রশ্ন বলেছে ফ্যারাডে সাজেস্ট করেছে কিনা। এখন একটু উত্তর কি দিবেন আপনারা আমাকে? হ্যাঁ হ্যাঁ বলেন। এনিওয়ান, আমার যারা ভিউয়ার্স আছেন তাদের পক্ষ থেকে এনিওয়ান, কি হবে উত্তর? Not given. স্যার ফ্যারাডে সাজেস্ট করেছে কিনা সেটা তো এখানে উল্লেখ নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাচ্ছি ফ্যারাডে সাজেস্ট করেছে কিনা পার্কিনকে ভর্তি হতে। আমরা পেলাম যে পার্কিন ভর্তি হয়েছে, কিন্তু আমার মেন পয়েন্টটা কি এখনো আছে, মানে পার্কিনের ভর্তি হওয়ার তথ্য দিয়ে কি আমি বলতে পারবো যে ফ্যারাডে ভর্তি বলেছে কিনা ভর্তি হতে পারবো? আমি Yes, sir. Not আমি given. এটাও কি বলতে পারবো যে ফ্যারাডে বলে নাই? এটাও কি আমি জানি? No. আপনারা বলেন আমি এটা জানি? No, আমি তো sir. আপনাদেরকে এটাই বলেছি, যদি আপনি ইয়েস মানে ট্রু এবং ফলস কোনো দিকে আমি যেতে পারছি না,
এ ভর্তি করতে আসলে তাকে কে বলেছে এটা আমরা জানি না, সে ভর্তি হয়েছে এটা আমরা জানি। তাহলে এইভাবে এবার চিন্তা করে দেখেন, আমি যে আপনাদেরকে বারবার বলি প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা বোঝার জন্য কেন বলেছি, এজন্য বলেছি। দেখেন রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, এই পুরো কথাটা আমরা পেয়েছি কিনা টেক্সটের মধ্যে? Yes, sir. পেয়েছি। এই এনরোল মানে হচ্ছে অ্যাটেন্ড, পেয়েছি কিনা বলেন? Yes. পেয়েছি। Yes, sir. পার্কিং তো পুরো জায়গাতেই আছে, আচ্ছা তার মানে কলেজে ভর্তি হওয়ার বিষয়টাও আছে, তারপর যে কোন কলেজের নামটাও হুবহু আমরা পেয়ে গেছি, কিন্তু মেইন পয়েন্টটা সাজেস্ট করেছে কি করেনি, এই মেইন পয়েন্টটা হচ্ছে মিসিং। এই জন্য আমি বারবার বলি, যদি আপনি মেইন পয়েন্টটা ধরতে না পারেন, তো অনেক তো দেখা যাবে যে কিওয়ার্ড ম্যাচ করেছে, যে কি রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিও আছে, এনরোল আর সিনোনিম, এখানে কি অ্যাটেন্ডও আছে, অনেকে কিওয়ার্ডের মিলে যাওয়াটাকে মনে করবে যে কি এটা পেয়ে গেছে। true এই কিওয়ার্ড ডিপেন্ডেন্ট ওয়ে হচ্ছে সবচেয়ে বেশি কি ডিস্ট্রাকটিভ। আমি এই জন্য বারবার বলি, আপনি যদি মনে মনে কোনো একটা সিদ্ধান্ত আসে, যদি আপনার যদি কেউ যদি মনে করেন যে এটা আমি ট্রু দিব, আপনার নিজেকে আপনি জিজ্ঞেস করেন ট্রু দিবেন মানে আপনি কি বলছেন। আপনি বলতে চাচ্ছেন যে মাইকেল ফ্যারাডে বলেছে যাও তুমি ভর্তি হও, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? কোথাও কি আছে? কোথায় মাইকেল ফ্যারাডে বলেছে যে কি ভর্তি হও? নাই তো এটা। নাই আবার যদি আপনি কেউ বলেন ফলস, তাহলে আপনি বলতে চাচ্ছেন মাইকেল ফ্যারাডে বলেনি, এই তো সাজেস্ট করেনি। এই যে মাইকেল ফ্যারাডে সাজেস্ট করেনি, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন ওখান থেকে? এখানে কোথাও আছে মাইকেল ফ্যারাডে সাজেস্ট করেনি? আছে কোথাও No, এটা? sir. না এই জন্য বলি, যেটা আপনি না পারছেন ট্রুথ দিকে নিতে, না পারছেন ফলস এর দিকে নিতে, ওটা কি হবে? Not given. Not given. তারপরও এই জায়গায় আপনারা দাঁড়ান, যদি কখনো কোনো একটা প্রশ্ন আপনার কাছে মনে হয় এটা নট গিভেন হবে, আপনি তখন মনে মনে এটাকে নট গিভেন রাখেন, তারপর অ্যান্সার শিটে লিখতে যাবেন না। ট্রাস্ট মি, প্রয়োজন আপনি প্রশ্নের সাথে আপনি কি একটু নোট নিয়ে রাখেন। কেন বলছি? যুক্তি আছে। কারণ আপনি অনেক খাতে মনেও হতে পারে হয়তো এখানে নাই, পরেও থাকতে পারে, মনে হতে পারে কিনা। Yes, sir. আমার প্রশ্ন উত্তর দিবেন। থাকতে অনেকে পারে মনে তো। করতে পারেন Yes, যে sir, এখানে yes. নাই, হয়তো বা আরো পরে থাকতে পারে, হতে পারে কিনা Yes. এটা। ইয়েস স্যার yes sir Yes, sir. এই জন্য It can আমি be. একটু ধৈর্য ধরতে বলি। কেন বলি? আমি বলি এটা যেহেতু আপনি এখানটায় পাচ্ছেন না, একটা কাজ করেন, আপনি 3 না এর পরের প্রশ্নটা আপনি করেন। এর পরের প্রশ্ন কি 3 নাম্বারটা, ফর এক্সাম্পল 3 নাম্বার প্রশ্নটা করতে গিয়ে আপনি ধরেন এই জায়গাটা আপনি 3 নাম্বার উত্তরটা আপনি পেয়ে গেলেন, রাইট? তো আমরা তো আমাদের টিপ থেকে, আমাদের টেকনিক থেকে কি জানি যে উত্তরগুলো সিকোয়েন্স মেনটেন করে আসবে। যেহেতু 3 নাম্বারটা এখানে আমরা পেলাম, যদি 2 নাম্বারটা থাকতো তাহলে কোথায় থাকতো এটা বলেন তো? এখানে থাকার কথা, 3 এখানে number কোথাও আগে থাকার থাকতো। কথা, এর আগে থাকার কথা, রাইট? yes যদি এখানে কোথাও 2 নাম্বারটা আমি না পাই, তার মানে বুঝতে হবে এবার আমি একদম নিশ্চিত যে Not থাকলে given. সেটা 3 এর আগে থাকার কথা, যেহেতু নাই তার মানে এটা কি নট গিভেন। Given. আমি কি মানে বোঝাতে স্যার- পারলাম? একটু মানে কেউ যদি স্যার- এটা, হ্যাঁ বলেন। মানে বলেন, স্যার বলেন। পরবর্তী কোশ্চেনটা করার সময় উত্তরটা পেয়ে গেলে আমি কনফার্ম হবো যে না এর নিচে আর রাইট, যাবে না। এক্স্যাক্টলি। আমি আবার একটু কথাটা সিম্পলিফাই করে বলি, যদি কোনো প্রশ্ন আপনার কাছে মনে হয় যে এটা নট গিভেন হবে, তখন আপনি কি করবেন? তখন এটাকে নট গিভেন ডিরেক্টলি না লিখে এর পরেরটাকে করবেন। আমি কি বোঝাতে পারছি কিনা? এখন আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন একটা, আপনার যে স্যারের পরেরটাও যদি নট গিভেন হয় তখন কি হবে? হতে পারে কিনা? ইয়েস স্যার অদ্ভুত প্রশ্ন হতে পারে কিনা? হতে পারে যে স্যার দেখা যাবে এর পরেরটাও নাই, তখন কি করব? তখন আমার উত্তর হচ্ছে এর পরেরটা করবেন। next one ইয়েস স্যার এখন মজার বিষয় হচ্ছে পর দুটো নট গিভেন, আইএলস এর সবগুলা বই ঘুরে আইএলস এক্সপেরিয়েন্স বলে পর নট গিভেন দুটো হওয়ার সম্ভাবনা খুবই কম। হবে না এটা বলছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা কি খুবই কম। বুঝাতে কম পারছি? হয় আর কি হয় স্যার কম হয়। হয় একটা হয়। প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন, রাব্বি বলেন। প্রশ্নটা হচ্ছে যে এমন কি কোনো তথ্য থাকে যেটা নট গিভেন হয়? এরকম নট গিভেন কোশ্চেনের এমন কি হয় যে এটার কোনো তথ্যই আমাদের এই প্যাসেজে থাকে না? এটা হচ্ছে ভয়ানক একটা প্রশ্ন। দেখেন, আমরা যখন ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন করি, আমরা কিন্তু প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা নিয়ে কিন্তু আমরা ডিল করি। কি বলেছি আর বারবার কি বলছি আপনাদেরকে, রাব্বি? প্রশ্নের বাক্যের মেইন পয়েন্ট, প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা হয়তো বা আপনি পাবেন না, নট গিভেনের ক্ষেত্রে মেইন পয়েন্টটাকে আপনি পাবেন না, কিন্তু মানে বাকি যে ইনফরমেশন গুলো আছে ওগুলো কিন্তু কি থাকতে পারে, দুই একটা কথা মিলে যাবে, দুই একটা শব্দ আপনি পাবেন,
কিন্তু মেইন পয়েন্টটা মিসিং থাকবে। মেইন পয়েন্টটাকে আপনি স্যার ট্রু এটা অথবা এটাই ফলস আমার কথা যে ওই সেন্টেন্সের কিছু না কিছু তথ্য তো থাকবেই। অবশ্যই থাকবে। এই জন্যই বলি আমি মজা করে, নট গিভেন মানে কিছুই দেয়া থাকবে না এটা না। নট গিভেন মানে হচ্ছে মেইন পয়েন্টটাকে আপনি হয়তোবা কি ইয়েস মিলাইতে নো নট পারবো না। গিভেন এর দিকে নিতে পারবেন না। কিছু তথ্য অবশ্যই থাকবে, নাহলে তো পরীক্ষা হলো না। চ্যালেঞ্জ যদি আপনি না হন, দ্যাট ক্যান নট বি আই মিন কাইন্ড অফ আইএলটিএস রিডিং এক্সাম, রাইট? তো ঠিক আছে, এটা আমরা একটু নিশ্চিত হই। 3 Yes, নাম্বারটা sir. করি এবার আমরা সবাই মিলে করেন। 3 নাম্বারটা কিওয়ার্ডটা কি হবে আমাকে বলে ফেলেন। বলেন 3 নাম্বারে কিওয়ার্ড কি দিবেন আপনারা? উইলিয়াম Employee assistant. William হ্যাঁ, হ্যাঁ। Hoffman. William Hoffman. উইলিয়াম হফম্যান একটা ভালো নাম পেয়েছেন, যেটা আগে কোথাও না। হলি হফম্যান, তাই না? তাহলে এবার আসলে মেইন পয়েন্টটা কি বলবো আমাকে দেখি। ওই যে অনেকক্ষণ ধরে আমি একে শুনি না। আরিফ, তোমাকে শুনি না। আরিফ শান্ত, পড়ো তো 3 নাম্বারটা পড়ো, পড়ে বলো মেইন পয়েন্টটা কি। তো 3 নাম্বারটা হচ্ছে পার্কিং এমপ্লয়েড অগাস্ট উইলিয়াম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। তাকে তোমাকে নয়েস হচ্ছে অনেক বেশি, রাইট? তাহলে এখানে আমরা বলেছিলাম বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলোর দিকে তাকাতে। তাহলে এখানে কি বলছে? ফারকিন। ফারকিন কি করেছে? এমপ্লয়েড করেছে। Employed, কাকে? চাকরি দিয়েছে। অগাস্ট উইলিয়াম হফম্যানকে কি হিসেবে করেছে? অ্যাজ। Assistant. অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কে এমপ্লয় করেছে? Parkin. পার্কিন। পার্কে কাকে এমপ্লয় করেছে? উইলিয়াম কে, তাই না? তার অ্যাসিস্ট্যান্ট, তারে কে? খুব ভালো করে খেয়াল করেন, এমপ্লয়টা কে করেছে? পার্কিন করেছে। Parkin. এবার দেখি তো আমরা কাহিনী কি, এটা কিনা। আসেন আমরা আগে হফম্যানকে খুঁজে বের করি। হফম্যান কোথায় আছে খুঁজে বের করেন। এই যে নিচে স্যার 3 নম্বরে এখানে Hoffman, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে হফম্যানকে পেয়ে গেলাম। এই যে এবার একটা পড়েন, হফম্যান, হফম্যান যেখানে পেয়েছেন এখানে পড়েন দেখি। এখানে অ্যাসিস্ট্যান্টের কোনো কথাবার্তা নাই, পরে বাক্য দেখে পড়েন। এখানে পড়েন, এখানে At পড়ে the বলেন time আমাকে। of Parkin's enrollment, the Royal College of Chemistry was headed by the noted German chemist August Wilhelm Hoffmann. রাইট, Parkin's scientific gifts caught Hoffmann's attention, and within 2 years, he became Hoffmann's youngest assistant. এবার বলেন হিটা আসলে কে? পার্কিন পার্কিন। এটা কি হফম্যান? William Hoffman. নো নো নো, ভালো করে পড়েন, ভালো করে সবাই নিজের মতো করে পড়েন। আবার এখান থেকে পড়েন, এটা হচ্ছে পার্কিন। আবার ভালো করে পড়েন, পার্কিন। এখান থেকে পড়েন। আমি পড়ে শোনাচ্ছি, একটু ঠান্ডা মাথায় একদম নয়েজ না রেখে পড়েন। শুনেন সবাই। Parkin's এটা Parkin হবে। Parkin's Parkin's. scientific gifts soon caught Hoffman's attention. Clear? একটু নয়েজ অফ করেন, এই যে পাপড়ি নয়েজ হচ্ছে, কন্ট্রোল করেন। এভরিওয়ান মিউট করেন, নিজেকে মিউট করেন, শোনা যাচ্ছে না আপনাদের জন্য। সবাই মিউট করেন, রাইট? তারপরে কি বুঝছি দেখেন, পার্কিনস সায়েন্টিফিক গিফটস। পার্কিনের সায়েন্টিফিক গিফট কি করেছে? caught Hoffman's attention, হফম্যানের দৃষ্টিগোচর হয়েছে। এরপর কি হলো? দৃষ্টিগোচর হওয়ার পরে উইদিন two years he became Hoffman's, হফম্যানের অ্যাসিস্ট্যান্ট। হফম্যানের অ্যাসিস্ট্যান্ট তো হফম্যান হতে পারে না। হি যদি হফম্যান হয় তাহলে হফম্যানের অ্যাসিস্ট্যান্ট কি হফম্যান হবে? নো। তাহলে পার্কিন, পার্কিন হয়ে গেছে হফম্যানের কি ইয়াংগেস্ট। ইয়াংগেস্ট মানে কি? সবচেয়ে ছোট অ্যাসিস্ট্যান্ট। তাহলে এবার বলেন কে কার অ্যাসিস্ট্যান্ট? Hoffman's assistant হলো Parkin. হফম্যানের অ্যাসিস্ট্যান্ট। হফম্যানের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কে? পার্কিন, এই তো। Parkin. এবার আমার প্রশ্ন আমাকে বলেছে কি? উল্টো কথা। উল্টো কথা বলছে স্যার। সম্পূর্ণ ভিন্ন কথা আমরা পেয়েছি, রাইট? তার Yes, sir. এই উত্তরটা কি হবে এবার বলেন? ফলস ফলস False. ফলস। এইটা যদি ফলস হয় তারপরে এটা কোথায় পেয়েছি আমরা? এই যে লাইনে এই জায়গাটাতে পেয়েছি, রাইট? এই জায়গাটায় পেয়েছি। এখন তো আমরা নিশ্চিত যদি আমার 2 নাম্বারটা থাকতো তাহলে এখানে কোথায় থাকতো? এবার বলেন 2 নাম্বারটা কি? চোখ বন্ধ করে নট বলা যায় কিনা এটা নট গিভেন? Not given. Yes, sir. Not given. বুঝতে কি পারছেন? তাহলে আমরা এই যে এটা পেলাম। এর আগের দিনটা এটা কি হয়েছিল? এটাও ফলস ছিল। এটা নট গিভেন পেয়েছি একটা, আরেকটা কি পেয়েছি? এটা False. ফলস পেয়েছি। দেখি আরেকটা আমরা প্রশ্ন করি। আমার হুট করে একটু শরীর খারাপ লাগছে, খুব বুক জ্বলছে আমার। হ্যাঁ, এরপরটা একটু বলেন দেখি। হ্যাঁ, এটা একটু Parkin বলেন। was still 4 নাম্বারটা, young. হ্যাঁ।
when he made the discovery that made him rich and famous. তার মানে কি পার্কিন ইয়াং কথাটা খুবই গুরুত্ব, স্টিল ইয়াং। ওই যে বলেছিলাম আপনাকে এই শব্দগুলো স্টিল, নাও, অলওয়েজ, এই সমস্ত ডিসেপটিভ ওয়ার্ডস গুলো একটু খেয়াল করতে বলেছিলাম আপনাদেরকে। আচ্ছা, একটা ডিসকভারির কথা বলছে আর একটা ফ্রেজ রিচ এন্ড ফেমাস, রাইট? আচ্ছা, মেজো স্যার বলেন তাহলে, যেটা পড়লেন এবার মেইন পয়েন্টটা কি? Still young. কারণ মনে রাখবেন এই ছোট শব্দগুলো যেই শব্দের সাথে থাকে এটা অবশ্যই গুরুত্ব বহন করে, এই তো? Yes, sir. তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে পার্কিন ওয়াজ স্টিল ইয়াং, পার্কিন ইয়াং ছিল কখন? যখন সে একটা ডিসকভারি করেছে, যেই ডিসকভারি তাকে রিচ এন্ড ফেম দিয়েছে, এই তো? Yes, sir. Yes, sir. তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই ডিসকভারি যখন সে করেছে তখন কি আদৌ সে ইয়াং ছিল কিনা? যদি ইয়াং থাকে তাহলে উত্তর হবে কি? True. আর যদি True. ইয়াং ছাড়া অন্য কিছু পায় তখন হয়ে যাবে কি? False. এবার একটা কথা চিন্তা করেন তো, এত বড় একটা বাক্য কিন্তু তার মেইন পয়েন্ট আমরা আলোচনা করছি কোনটা নিয়ে? এইটা নিয়ে। ও রিচ ফেমাসটা পাবো কিনা, ডিসকভারির কথা আছে কিনা, এগুলো কিন্তু আমার মেইন ইস্যু না। এটাই আপনাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করি। ট্রু ফলস নট গিভেন, ইয়াস নট গিভেন এর ক্ষেত্রে প্রশ্নের বাক্যের মেইন পয়েন্টটা, প্রশ্নের বাক্যে কয়টা শব্দ থাকলো, কয়টা তথ্য থাকলো, সবগুলো দিয়ে আপনাকে মানে একদম সমান সমান করতে হবে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান করতে হবে। দ্যাটস নট দ্য মেইন কনসার্ন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন পয়েন্ট, রাইট? চলুন আমরা Yes, দেখি, sir. রাইট? এটাই হচ্ছে আপনাদের কাজ। আমি জানেন মেজবা স্যার, এই যে আলামিন সরকার, পাপড়ি, ফাতেমা, আরিফ, রাব্বি, সবাইকে বলছি যে আপনারা কত বেশি ট্রু ফলস নট গিভেন, ইয়াস নট গিভেন প্র্যাকটিস করে শেষ করতে পারছেন সেটা আমার কিন্তু আই ডোন্ট রিয়েলি কেয়ার। আমি কোনটা আপনাদেরকে বলবো যে যখন আপনারা একটা সময় পান, যখন এদের মধ্যে একটা গ্রুপ স্টাডি করতে পারে, তখন এটা সবসময় করবেন যে প্রশ্নের বাক্য পড়ে প্রশ্নের বাক্যের মেইন পয়েন্ট বুঝতে পারে কিনা। এটা হতে পারে ভালো একটা কি আমাদের কাজ, আমাদের একটা এটা ভালো একটা প্র্যাকটিস হতে পারে। যে আছো মানে আপনারা বলতে পারেন আসো আজকে সবাই বসে আমরা কি করব, প্রশ্নের বাক্যের মেইন পয়েন্ট আমরা বুঝতে পারি, এটা একটা গেম হবে আমাদের জন্য। বুঝাতে পারছেন কিনা? এইটাই হচ্ছে আলটিমেটলি শেখার বিষয়। Yes, কারণ sir. ওইটা ধরতে পারলে পরে আলটিমেটলি সিদ্ধান্ত মেক করা খুব একটা কষ্টের হয় না, রাইট? তো আসেন দেখি Yes. আমরা এখান থেকে করি, দেখা যাক। এরপর থেকে আমরা যেহেতু সিকোয়েন্স মেইনটেইন করছে, এরপর এখান থেকে আমরা পড়েন। এই দেখেন ফেম এন্ড ফরচুন কথাটা পেয়ে গেছেন, রাইট? পেয়েছেন? এটা ফেম এন্ড ফরচুন হচ্ছে কি রিচ এন্ড Famous. ফেমাস এর কি সিনোনিম, এই তো? আর ডিসকভারি কথা সিনোনিম কোনটা কে বলতে পারবে? ওই যে সায়েন্টিফিক Scientific breakthrough. ব্রেকথ্রু মানে কি একটা ডিসকভারি, এই তো? Discovery. Yes, sir. এবার They পড়েন discovered, sir. সবাই পড়েন। এই সময় সে ইয়াং ছিল কিনা আমাকে বলেন, আপনারা পড়েন। হ্যাঁ, ভিউয়ার্স যারা আছেন আপনাদের সবাইকে বলছি, আপনারা অনেকে ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, একটু শেয়ার করে দেন এবং আপনাদের কমেন্ট আমাকে জানান, রাইট? ইফ देयर ইজ এন ইস্যু প্লিজ লেট মি নো, রাইট? হ্যাঁ বলেন। Sir, এখানে তো youngest আছে, that means সে still young ছিল। স্যার ছিল তো কোথায়? youngest কোথায়? তখনও। Still হ্যাঁ young. হ্যাঁ হ্যাঁ কিভাবে বুঝছেন আপনি ইয়াং ছিল? বলেন আমাকে প্রমাণ করেন। Sir, Not youngest is long after that. ওয়ান বাই ওয়ান প্লিজ। আরে এখানে বলছেন নট লং আফটার দ্যাট, মানে তার বেশি পরে না, এই পাশাপাশি সময়ই ছিল। তার মানে খুব সবাই সাইলেন্টে যান এবার, এভরিওয়ান কিপ কোয়েট, রাইট? সবাই মিউট করেন। এবার আমি বলছি দেখেন খুব ভালো করে খেয়াল করেন, আমি এগুলো একটু মুছে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা খেয়াল করেন। প্রথম আমরা কি বললাম, সে হফম্যানের কি ছিল? ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট ছিল। কেমন ইয়াং অ্যাসিস্ট্যান্ট ছিল? ছোট, সবচেয়ে জুনিয়র সে কি ছিল? Yes, sir. বলেন Junior. অ্যাসিস্ট্যান্ট ছিল। লং নট লং আফটার দ্যাট মানে বেশিদিন পরে ইয়াংগেস্ট না। অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করার খুব বেশি পরে না। তাহলে এই যে ইয়াং থাকার খুব বেশি পরে না, এটাই বোঝাচ্ছে কি খুব বেশি পরেও কি সে আসলে ইয়াং ছিল, রাইট? সে তখন কি করেছে? একটা সায়েন্টিফিক ব্রেকথ্রু করেছে যেটা তাকে কি রিচ এন্ড ফেম এন্ড ফরচুন তাকে এনে দিয়েছে। বলেন উত্তর কি দিবেন আপনারা? True. True. এনি কনফিউশন? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। No, sir. দেখেন কত সুন্দর করে সে এখানে সিনোনিম করেছে। এখানে বলেছিল স্টিল ইয়াং, মানে তখনও সে ইয়াং ছিল, কথাটাকে সে কিভাবে সিনোনিম করেছে? মানে সে ইয়াং হিসেবে জয়েন করে তার খুব নট লং বেশি দেরি না, খুব বেশি আর সময় নেই, এরপরে সে কি ব্রেকথ্রু করে দিয়েছে। বুঝতে পেরেছেন?
Yes. আচ্ছা, আমি দ্রুত একটু আমরা এগোবো, আমরা এরপরটা একটু শেষ করে ফেলি আজকে আমরা এটাকে, রাইট? আচ্ছা, এরপরটা দ্রুত করেন আপনারা, দেখি আপনারা পারেন কিনা। এরপর 5 নাম্বারটা বলেন, কি বলেছে এখানে? কিওয়ার্ড কাকে নিব? trees, Trees, South America. হ্যাঁ, সাউথ আমেরিকা একটা ভালো একটা শব্দ। এরপরে বলছে এখানে একটা ট্রির কথা বলছে, এই তো ও আরেকটা আছে দেখেন, কিউনাইন। এটা একটা কি Quinine. নাম কি না? এটা একটা কুইনাইন একটা নাম, তাই না? নামগুলো কি একটা কাইন্ড অফ একটা Yeah. পদার্থের নাম, তাহলে এটাও Yeah, কি one হতে kind of পারে? medicine. কাইন্ড অফ মেডিসিন, রাইট? তাহলে এটাকে আমরা এখানে, তবে আমি এটার সাথে কেমব্রিজের সাথে একটু আমার কাছে দ্বিমত হতে মন চায়। কিউনাইন যেহেতু একটা মেডিসিনের নাম, কোন একটা কিছু স্পেসিফিক নেম, ইট শুড বি, ইট হ্যাজ টু বি রিটেন ইন আপার কেস। এই কিউটা বড় হাতের হওয়া দরকার ছিল, কি বলেন? Yes, আপনাদের sir. কমন Yes, সেন্স sir. কি বলে? এখন জি এখানে কোনো ভাইয়া। স্পেশাল Yes, রিজন sir. আছে কিনা আই ডোন্ট নো। কিউনাইন যদি একটা নির্দিষ্ট একটা কাইন্ড অফ সাবস্টেন্স, একটা পদার্থের নাম, একটা কেমিক্যাল প্রপার্টি, ইট শুড স্টার্ট উইথ দ্য আপার কেস, উচিত ছিল। হয়তো কোনো কারণে ওটা কনফিউজ করার জন্য হয়তো দেয়নি। আচ্ছা, বলুন তো এটা কে মেইন পয়েন্টটা ফাতিমা পড়েন দেখি, ফাতিমার কাছে শুনতে পাচ্ছি না। The trees from which quinine is derived grow only in South America. The trees ভালো করে from বলেন, এই which- পয়েন্ট, মেইন পয়েন্টটা কি বলেন মানে বলেন। এই যে the trees from which quinine is derived, মানে যেখান থেকে এটা হয় সেটা গ্রো হয় সাউথ আমেরিকাতে, মানে derived grow only South Only, America. only, 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 Only থেকে only. ইয়াতে আসে। এই Only. তো মিসবা স্যার বুঝতে পেরে শুধু অনলাইন করছে। এই শব্দটা হলো কি গলার কাটা। Yes, sir. তাই না? আমাকে প্রশ্নের বাক্য বলছে কুইনাইন যে গাছগুলো থেকে হয় বা সংগ্রহ করা হয়, কালেক্ট করা হয়, ওই গাছগুলো শুধু কোথায় পাওয়া যায়? South South America. Americaতে। তার মানে America. পৃথিবীর অন্য কোথাও এই গাছ আর পাওয়া, জানি। তাই বুঝতে পারছেন? চলেন আমরা যাই, আগে আমরা কিওয়ার্ড খুঁজে এরপর আমরা সিদ্ধান্তে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা কিওয়ার্ড নেন তো দেখি কি হতে পারে। এরপরে এখান থেকে এরপরে কিওয়ার্ড, এই যে এই ফেরার পরে এই ফেরাতে যাব। এই যে দেখেন, এই শুরুতে আমরা পেয়ে গেছি, এটা দেখতে পাচ্ছেন? Quinine, quinine. এরপর এটা কিন্তু সাউথ আমেরিকাও একই ফেরার এখানে আছে। এবার দেখি আপনারা পড়ে আমাকে সিদ্ধান্ত দেন, শুধু কি ওই গাছটা সাউথ আমেরিকাতে পাওয়া যায় কিনা, এটা আপনারা আমাকে বলেন। Anyone? ইয়েস হ্যাঁ, স্যার, এটা ট্রু হবে স্যার। শুরু হবে, ফাইন, থ্যাংক ইউ। বাকিরা কি বলে? স্যার হুম, এই কথাটা বলা নাই এখানে, অনলি যে সাউথ আমেরিকাতে পাওয়া যায় এটা বলা নাই। Native to South Africa. সাউথ আমেরিকা তো নেই, সাউথ আমেরিকা আছে বাট অনলি তো নেই। Native to South America. That means এটার মানে সাউথ আমেরিকায় এই গাছটা মানে আর নেটিভ টু উৎপত্তিস্থল, আছে স্যার, নেটিভ টু। নেটিভ কথার মানে কি? Native to কি means স্বদেশ, also? মানে মানে উৎপত্তিস্থল এটা বোঝাচ্ছে আর কি। মানে ওই নেটিভ শব্দটার মানে যে জানবে না সে কিন্তু এখানে একটু ধরা খাবে, জি স্যার, এই নেটিভটা যেমন দেখে স্যার, আমি হ্যাঁ ধরতে ঠিক চাই। আছে। তাই না? নেটিভ মানে কি? ধরেন এটা ওই গাছটাতে অনেক মানে ওই জায়গাতে, নেটিভ মানে হচ্ছে ভেরি স্পেশাল, মানে ওই জায়গাতে এটা পাওয়া যায়, মানে ওই জায়গাতে এটা সবসময় অনেক আগ থেকে এটা ওখানে পাওয়া যায়, রাইট? মানে ওই গাছটার বাসভূমি হচ্ছে কি সাউথ আমেরিকা, কিন্তু এর মানে তো আমেরিকা। এই না যে এই গাছটা শুধু ওটাই অন্য কোনো ওখানেই পাওয়া জায়গার যায়। নেটিভ হবে না। জি, জি স্যার। এটা যে আর অন্য কোনো জায়গায় নেটিভ না তা তো না। না, সাউথ না, আমেরিকাতে যেমন নেটিভ, এটা হতে পারে অন্য জায়গায় আপনার নেটিভ, এটা আমাদের সুন্দরবনেও তো এটা হতে পারে, সুন্দরবনে Yes. নেটিভ এটা, মানে সুন্দরবনের জন্ম থেকে এটা ওখানে পাওয়া যায়। এখানে আমরা এই তো- কথাটা বলা নাই যে সাউথ আমেরিকাতেই শুধু পাওয়া যায়, এই কথাটা বলা নাই। এটা তো বলা না, ওই যে অনেকে ধরা খাবে নেটিভ দিয়ে, কারণ ওরা তো নেটিভ Native স্পিকার নিয়ে। মতো কথা বলতে চায়, এখন সে মনে করবে নেটিভ মানে শুধু ওখানে হয়। এবার আপনি চিন্তা করেন, আমরা তো ইংলিশের ক্ষেত্রে নেটিভ কাদেরকে, শুধু ব্রিটিশদেরকে নেটিভ বলি নাকি শুধু Native আমেরিকানদের speaker. নেটিভ বলি? যারা জন্ম থেকে ওইটা করে জন্ম থেকে ওই বলে। ওটা হচ্ছে নেটিভ। এখন আমেরিকান একটা ছেলে জন্ম থেকে ইংলিশ বলে, সে আমেরিকান অ্যাকসেন্টের জন্য নেটিভ। ব্রিটিশ যারা, ওরা ব্রিটেনের জন্য, অস্ট্রেলিয়াটা ওখানকার কানাডার জন্য ওইটা। তাহলে নেটিভ যে শুধু এক দেশে হবে এমনটি না। এবার বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার থাকলে কিন্তু ঝামেলা হবে না। তাহলে উত্তর কি হবে? False. নট গিভেন, কেউ তো বলে নাকি ফলস হবে। নট গিভেন হবে স্যার। এই মেজবা স্যার ফলস কোন যুক্তিতে বলছেন বলেন? Not even, sir, sorry.
আপনি তাহলে একটু আমরা ক্রস চেক করি। ফলস বলার মানে হলো আমরা বলতে চাচ্ছি শুধু আমেরিকাতে না অন্য জায়গায়ও পাওয়া যায়, এই তো? সেটা কিন্তু ওরা বলা নাই। হ্যাঁ, অন্য জায়গাতেও যে আছে Only- এটা কি বলা আছে নাকি? নাই। অন্য জায়গাতেও যে আছে এটাও বলা নাই। আলটিমেটলি এই অনেকে আবার এটা মনে করতে পারেন যে নেটিভ শুধু আমেরিকাতে, তার মানে অন্য জায়গাও থাকতে পারে। হ্যাঁ, আমি বুঝলাম থাকতে পারে, কিন্তু থাকতে পারার কোনো কথা এখানে বলেছে কিনা আপনার ব্রেইন থেকে কোনো যুক্তি দিলে হবে না। আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আপনার উত্তর নিতে হবে কোত্থেকে? প্যাসেজ থেকে। কারণ প্যাসেজে কোথাও বলা আছে কিনা যে আমেরিকা ছাড়া এটা আপনার এশিয়াতেও পাওয়া যায়, বলা আছে? হ্যাঁ স্যার। এই জন্য এক্সাম হলে বসে আপনাকে একটু ক্রস এক্সামিন করতে হবে যে আমি যেটা ভাবছি আমার ভাবনাটা ঠিক আছে কিনা, রাইট? আচ্ছা, তার মানে এটাকে মনে হচ্ছে আমাদের নট গিভেন, কিন্তু আমরা এখনো দিব না, পরেরটার জন্য একটু ওয়েট করবো, যেটা আমি আপনাদের বলেছিলাম। তো আমার যারা ভিউয়ার্স আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।